আমরা তো ভাই সনাতন মানুষ, আর আমরা সবরে পূজা করি, সবরে গাছের পাতার থেকে লইয়া, গাছ থেকে লইয়া, মাটি থেকে লইয়া, জল থেকে লইয়া, আগুন থেকে লইয়া, সূর্যের থেকে লইয়া, পৃথিবী থেকে লইয়া, বাতাস থেকে লইয়া, একদম সবরে, মানে এই পৃথিবীতে যত কিছু আছে সবরে, এমনকি পাথরেও আমরা মনে করি আপনার একটা কথা আছে না, জায়গায় জায়গায় ভগবান আছে, ভগবানের কোনো আকার নাই, নিরাকার ভগবান। আর कंकर कंकर में शंकर। শহরের মধ্যে আছে আর যাই আর আমি বাস স্ট্যান্ডও যাওয়ার আগে বহুত বেশি ক্ষুদা লাগছিল, মনে করতাম তো একটা মিষ্টি দোকানে ঢুকে আমি খাইলাম পরোটা খাইয়া আবার হাঁটাতে লাগিয়ে গেলাম, কেন অল্প থেকে অল্প জায়গা যাই আর যে আমি হাঁটিয়ে যেতাম আর তোমরা দেখাইতাম শিলচরের যে কন্ডিশন, করিমগঞ্জের সেমই কন্ডিশন দেখতে পারলাম। কিন্তু আমি যেদিকে আমি হাঁটি এটা হলো ফুটপাথ, আর ফুটপাথের মধ্যে দোকান সেম একভাবেই শিলচরও সেম ফুটপাথের মধ্যে দোকান। এটা সব জায়গাতেই আছে, খালি শিলচর আর করিমগঞ্জ দিয়ে না, এটা সব জায়গাতেই আছে। কিন্তু প্রবলেমটা কী জানো, প্রবলেমটা হলো শিলচরের আর করিমগঞ্জের রাস্তাঘাট হলো ছোটো ছোটো, আর ছোটো রাস্তা, এর মধ্যে ফুটপাথও ছোটো ছোটো, ট্রেনগুলো ছোটো ছোটো, এটার মধ্যে জায়গা অকুপাই করিয়া দোকান খুলিয়া রাখা, ঠিক আছে, যে কারণে অনেকগুলো মানুষের কষ্ট হয়ে যায়। আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাই দেখতে পারা তো প্রথমে দোকান খুলে যাবো, যে আমি আস্তে বাস স্ট্যান্ডের দিকে, আমি বাস স্ট্যান্ডে গিয়া বদরপুরের বাসে উঠবো, গিয়া বদরপুর যাইমু। আর বহুত বাম্পার জায়গা একটা দেখা যাবে, বহুত বাম্পার জায়গা, এটা তোমরা দেখার মতো জায়গা। আর বেজার মানুষ ঘুরিয়া পূজা করার লাগিয়া বহুত ইম্পর্টেন্ট জায়গা। চলো তাহলে বন্ধুরা, বর্তমানে আমি ট্রাভেলারে উঠছি, এখানে বাস স্ট্যান্ডও আইছি, বাস স্ট্যান্ডে ট্রাভেলারে উঠছি। মুখের অবস্থা একটা একদম বিক্রি গেছে, চুল তো আমার এরকমই থাকে, এখানে কার্লি চুল মানে ব্যান্ড চুল, যারা সমান না, আমার চুল চুলও বড় স্বপ্ন থাকে, ঠিক আছে। বন্ধুরা এখন দেখবো আমি বদরপুর, আর বদরপুর যাওয়ার কারণটা বন্ধুরা, বহুত পালা জিনিস মানে জংলা কালীবাড়ি আছে, আরো ইম্পর্টেন্ট জায়গা আছে, জিনিস আছে, এগুলো দেখাই। এখানে গাড়িতে বইলাম তো দেখি কত সময় পরে এখান থেকে বাইরে 12টা-15 বাজে গেছে, আর প্রচুর গরম লাগে, মুখের অবস্থা এখানে গামিয়া একদম বেতলা অবস্থা। চলো তোমরা লাগে তো করাই যায়, যখন বন্ধুরা আমি অত কষ্ট করতে পারি, আর তোমরা লাগে একটাই বন্ধুরা কই রিকোয়েস্ট থাকি, ভিডিও নিচে দেখো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করিয়া, আর পরে ঘন্টি একটা ঘন্টিতে ক্লিক করি, অলে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও আমার ভাইবা পুরো ব্লগিং করি আর শর্টস সারি, বহুত মস্ত ভিডিও পাইবেন। ব্লগিং মানে কোনো জায়গা যাই, কোন জায়গায় যাই, কোন জায়গায় নাকি, তারপরে একটা নাম ভালো জায়গা দেখতে পারবেন, আর শর্ট কমেডি ভিডিও পাইবেন, হাসির ভিডিও, ঠিক আছে। চলো তাহলে বন্ধুরা, করিমগঞ্জ টাউন থেকে বেরিয়ে গেছি, বাইরে গাড়ি দুটিয়া প্রায় আমি বদরপুর যাই আর গিয়া। এগুলো খালা পাত্র কি তা কয়লা নেই, কমেন্টে জানাই দিও, আমার তো মনে হয় কয়লা এগুলা। যখন বন্ধুরা আমি যেমনি আস্তে বদরপুর গাড়ি গেছি, গাড়ি দুটিয়া আমার শুধুমাত্র দেখি যে বদরপুর যেতে কত সময় লাগে, ঠিক আছে। চলো তো বন্ধুরা, ফাইনালি আমি বদরপুর জংলা কালীবাড়ির, এই যে জংলা কালীবাড়ির গেটের ভিতরে দেখতে পারা, এখানে আছে দানপত্র সৃষ্টি জংলা কালীবাড়ি। আমি এদিকে ঢুকতে লাগবো, এখন গল্লিটা আগে কাঁচা গল্লি আসলো, এখন ব্লক দিয়ে বানাই লিছে, আর আমি কতটুকু ভিতরে ঢুকতে লাগবো এটা তোমরা দেখাইমো। আর মন্দিরের একদম পুরা মন্দির দেখাই। বন্ধুরা আমরা গল্লির ভিতরে ঢুকিয়া প্রায় বেশি দূর না, 150-200 মিটারের মতো হইব। ঢুকার পরে এই যে জায়গাটাতে এলাম, এই জায়গাটা যাওয়ার পরে জানা গেল যে মন্দিরে উঠার রাস্তাটা এইটাই, ঠিক আছে। এই যে গল্লি, মন্দিরে উঠার রাস্তা এটাই, জংলা কালীবাড়ি এমনি নাম দিছে নি, উঠতে লাগবো কষ্ট করি। তো চলো আমরা উপরে উঠে দেখা, এখানে আমি বহুত আগে একবার আসলাম, বহুত সুন্দর জিনিস আছে, বহুত দেখার মতো বহুত কিচ্ছু আছে বন্ধুরা। চলো রাস্তাটা দেখতে পারা, কিরকম রাস্তা ভাই কিছু জায়গা ভাই, এই তো যত উপরে উঠবো, মন্দিরের আশেপাশে বহুত বড় জায়গা, উপরে গেলে পরে দেখার মতো জায়গা ভাই দেখার মতো জায়গা। এটা তুমি তো অন্য কোনো জায়গা দেখছো না, এরকম জায়গা আছে। বেজান মানুষ এখানে পূজা টুজা করে, যার যেটা আছে মানসাও করে, আর এখানে মানসা করলে মানুষের মানে যেখানে মানসাটা ফলে। চলো বন্ধুরা
প্রায় বাক্কা জায়গা উঠে গেছি, উঠি এখন এই স্টেপ বাই স্টেপ সিঁড়ি আছে, উপরে উঠি চলো। তো বন্ধুরা প্রায় আমি উঠে গেছি। আর আমি এখানে ধূপকাঠি মোমবাতি বহুত কিছু পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু সকাল সকাল করতে পেরেছি বেতন জায়গায় গেছি, এই কারণে মন্দিরের ভিতরে ঢুকতাম না, মন্দিরের বাইরের থেকে তোমরা সব কিছু দেখাইমো। আর ফটোতে মধ্যে দেখতে পারবে এই যেখানে ডালাই দিয়া মানুষের বোয়াল লাগিয়া জায়গা বানাইছে, দেখো গাছের মধ্যে, বাহ বহুত সুন্দর করে বানাইছে দেখতে পারে। এই যে আমরা জংলা কালীবাড়ি, শ্রী শ্রী জংলা কালীবাড়ি। এখানে বোয়াল লাগিয়া একটু আরামে করার লাগিয়া ঘরের মতো দিয়া দিছে, বা প্রসাদ টসাদ খাওয়ার লাগিয়া এই ঘরটা উপয়োগ হয়, মানে এই ঘরটা ইউজ করা। এখানে কোন দিকে ফুসলের কালী মন্দিরের ভিতরে দেখতে পারে। এখানে যেখানে কোনো কিছু বলি দেওয়া হইলে এটার মধ্যে বলি দেওয়া হয়, হাঁস মুরগির বাতে। এই যে দেখতে পারে বন্ধুরা, এগুলা গাছের মধ্যে বহুত কিছু বান্ধা আছে, এগুলো হলো মানসা করিয়া যায় যেগুলা। আর এই মানসা যখন ফলি যায়, খাম যখন হয়ে যায়, তখন এই গাইডগুলা খুলিয়া যায়। চলো বন্ধুরা আমি আর একটু উপরে উঠি, তখন জায়গা যখন আইসি দেখাইবার লাগিয়া একটু পালা করে দেখাই, যাতে তোমরা হইতে পারো দেখছো কিছু জিনিস। উপরের থেকে দেখো আমি একদম উপরে উঠে গেলাম, মন্দিরেরও উপরে উঠে গেলাম। তারপরে ভাই টিলার উপরে বহুত উপরে আমি এখন দেখলাম যেদিকে একটা যাওয়া আবার রাস্তা একটা আছে। চলো একটু আগে বাড়ি দেখি এদিকে কোন জায়গায় যায়। তাইলে বন্ধুরা জংলা কালীবাড়ির উপরে উঠলাম, উপরে জংলা কালীবাড়ি দেখাইলাম, এরপরে একটু আবার জায়গা দেখছি। তো আমি বর্তমানে একটা বহুত উঁচা টিলায় উঠে গেছি, বহুত উঁচা টিলার থেকে তোমরা দেখাইতে পারবো। দেখো এই যে একটা গাছের নিচে এখানে শিবের মানে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দেওয়া হয়, শিবের স্থান আছে। আমরা তো ভাই সনাতন মানুষ, আর আমরা সবরে পূজা করি, সবরে গাছের পাতার থেকে লইয়া, গাছ থেকে লইয়া, মাটি থেকে লইয়া, জল থেকে লইয়া, আগুন থেকে লইয়া, সূর্যর থেকে লইয়া, পৃথিবীর থেকে লইয়া, বাতাস থেকে লইয়া, একদম সবরে, মানে এই পৃথিবীতে যত কিছু আছে সবরে, এমনকি পাথরেও আমরা মনে করি। আমরা একটা কথা আছে না, জায়গায় জায়গায় ভগবান আছে, ভগবানের কোনো আকার নাই, নিরাকার ভগবান। আর কঙ্কর মে শঙ্কর হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পারায় এই যে একটা পাথর রাখা আছে, এইখানেই আমরা এটারই বিশ্বাস করি। আর এই বিশ্বাসেই কৃষ্ণ মিলে, একটা কথা আছে না, বিশ্বাসে কৃষ্ণ মিলে। আমি এই পাত্রটার যে পূজা করি, বহুত মানুষ এই পাত্রটা পূজা করে কি তা লাভ হইব, তাই কোনো ভগবান? হ্যাঁ, তাই নি ভগবান। তুমি পৃথিবীতে আইছো, পৃথিবীর যে কোনো কিছুতে বিশ্বাস করো, পূজা করো, 100% তোমার মনোকামনা পুরা হইব। তো বন্ধুরা আজকে আমার বহুত বেশি খুশি লাগার কারণটা কিটা, যে আমি তোমরা এতগুলা জায়গা টানিয়া দেখাইতে পারি, আর তোমরা এই ভিডিওগুলো দেখাইতে পারি, এই কারণে আমি অনেক বেশি খুশি। আর তোমরা বন্ধুরা কমেন্টও কইও, আমি যে কইছিলাম তোমরা কমেন্টও কইতে যে কোন জায়গা আছে দেখাইবার মতো, বহুত বালা জায়গা, কোন জায়গাতে আমি তোমরা যাইতে পারি, ভিডিও বানাইতে পারি। আর জায়গাগুলো দেখার লাগিয়া তোমরা বেজান উৎসাহ, কোন জায়গায় যাইতাম কমেন্টও আমার জানাই দিও, ঠিক আছে বন্ধুরা। আর তার লগে আমার ইউটিউব চ্যানেল হিস্টোরি বাংলার সাবস্ক্রাইব করা বন্ধুরা বলে না, সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউবতে ভিডিও দেখতে ভিডিওটা লাইক করা বন্ধুরা বলে না, লাইক করে দিবা, ঠিক আছে। আর শেয়ার তো যত পারো করো, যারা এত পারবে শেয়ার করো ভাই, বেজান শেয়ার করো। আর দেখতে পারো বন্ধুরা এদিকে বদরপুর শহরের বিল্ডিং ছোটখাটো শহর হইলেও বহুত সুন্দর জায়গা আছে, বহুত ভালো মানুষ আছে বা এখানের মানুষ, করিমগঞ্জের মানুষ, বদরপুরের মানুষ আমার বহুত বেশি ভালো লাগছে। হেল্পফুল মানুষ, তারা মানুষের হেল্প করতে কোনো চিন্তা করে না। তো চলো বন্ধুরা আস্তে আস্তে যাই মন্দিরের সামনে গিয়ে দেখি পূজা কীরকম চলে। টিলার থেকে নামার পরে একটা বাম দিকে একটা জিনিস দেখলাম, চলো সামনে যাই, সামনে গিয়ে দেখি জিনিসটা কিতা। এটার নাম জংলা কালীবাড়ির নাম থাকার কারণ একটা রাজ আছে জঙ্গলের মধ্যে কালীবাড়ি। তো যেমন আমরা কই বনের দুর্গা মন্দির, আগে এটা ঠিকও বনের ভিতরে আসে, মানে একটা জঙ্গলের সাইডে আসতে গেলে আমরা বন দুর্গা মন্দির হইতাম, কিন্তু এখন বন দুর্গা মন্দির বহুত ডেভেলপ হয়ে গেছে, এটা আমার বনের রয়েছে না, কিন্তু কালী মন্দিরটা ডেভেলপ হয়েছে, যেটা এরকমভাবে রাখছে জঙ্গলে। যে জিনিসটা তোমরা দেখাইতে চাইছিলাম, এই জিনিসটা হলো এটা, এই যে আমরা শিব মন্দির, তাই দেখো জয় হনুমান,
ज्ञान गुण सागर जय कपीस तीन लोक उजागर हरे कृष्णा वाह वाह बंधु वाह এই যে ভোলেনাথ বাবা শিবলিঙ্গ